হরে কৃষ্ণ সকলকে সকলকে আমার দণ্ডবত প্রণাম। তো আজকে আমরা আবার আরেকটি মহাপ্রভুর ভোগ অনুষ্ঠানে চলে আসার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি যে মধ্যাহ্নকালীন ভোগ রাগের জন্য ঠাকুরকে সেবা দেওয়ার জন্য রান্নাবান্না করা হচ্ছে। তো আমরা সেই রান্নাবান্নাগুলো দেখানোর চেষ্টা করতেছি। কিছুক্ষণের মধ্যেই কীর্তনাদি ভাগবত পাঠ শুরু হয়ে যাবে এবং তারপরে মহাপ্রভুর ভোগ রাগ। কীর্তন শেষ, এখন ভাগবত পাঠ শুরু হবে। আমরা অমুককে অবহেলা করি, অমুক বলে তুচ্ছ পুত্র, হ্যাঁ, তা ওর কাছে বোধ হয় আমার কিছু শেখার নাই। তাই করছে এখানে যে এমন জীব নাই যার কাছে তুমি কিছু না কিছু শিখিতে না পারো। একটা তুচ্ছ জীবের কাছেও আমাদের শেখার জিনিস আছে অনেক। তাদের সকলকে গুরু ভাবতে হবে, শ্রদ্ধা করতে হবে। নিজেকে নিচু ভাবিয়া অন্যকে মান দিলে তোমার অনেক লাভ হইবে। প্রথমত তোমার মন কোমল হইবে, দ্বিতীয়ত তুমি হৃদয়ে সুখ পাইবে। শাস্ত্রে বলেছেন নিজে আশ্রিয়া ধর্ম শিখায়। আমি যদি নিজে আচরণ না করি অপরকে শিক্ষা দেই, আমি যদি বিড়ি খাই ধূমপান করি অপরকে শিক্ষা দেই ধূমপান করি বিড়ি পান করি, এটা কি শোভনীয়? ওটা শোভনীয় নয়। নিজে আশ্রিয়া ধর্ম অপরে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা। নিজে আচরণ করে অপরকে শিক্ষা দিতে হবে। আমি নিজে আচরণ করি না, অপরকে শিক্ষা দেওয়া সম্ভব? এটা মূর্খামি ছাড়া অন্য কিছু নয়। এটা মূর্খামি ছাড়া অন্য কিছু নয়। তাই সন্ন্যাস নিলে ওই কারণে সন্ন্যাসের আমার কি প্রয়োজন? আমার হচ্ছে প্রেম প্রয়োজন। হরি বল। তো ভাগবত পাঠও শেষ হয়ে গেল। এখন আমরা মহাপ্রভুর ভোগ রাগে সবাই যোগদান করব। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবায় আজকে ফুলগুলো যেন অপরূপ শোভায় শোভিত হয়েছে।
তো এভাবেই মধ্যাহ্নকালীন ভোগ রাগ শেষ হয়ে গেল। এখন ভক্তবৃন্দরা সবাই প্রসাদ পাবেন এবং আমরা একটু প্রসাদ পরিবেশন করব। হরিবল। দেখুন ভক্তবৃন্দরা কিভাবে প্রেমানন্দে প্রসাদ পাচ্ছেন। আসলে প্রসাদের মহিমাই এমন। প্রসাদ যখন আপনারা পাবেন তখন যেন মনে হবে আপনি অমৃত পাচ্ছেন। আর এই প্রসাদ যখন আপনি পাবেন তখন কৃষ্ণ প্রেম আপনি লাভ করবেন। তো ওদিকে প্রসাদ বিতরণ চলতেছে, আমি এই ফাঁকে একটু মন্দিরে চলে আসলাম। আপনারা ঠাকুর দর্শন করে নিন, তারপরে আমি প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পর আমি আমার গৃহে ফিরে যাব। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, পাশে থাকবেন। আর এরকম ভিডিও তো অবশ্যই আরও আসবে। হরে কৃষ্ণ, হরি বল।